হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার জিই সোসিওলজি লাস্ট মিনিট সাজেশনস নিয়ে। কেমন 2024-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্যাক বা রেগুলার রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে দিই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে আগামী সেমিস্টার থেকে জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 4টা সাবজেক্টের 499 রুপিস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। তো প্রশ্নমান 3-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়বে সেগুলো হলো 73তম সংবিধান সংশোধনী আইন, দেন অ্যাসিড নিক্ষেপ, দেন লিঙ্গ সংবেদনশীলতা, বৈবাহিক ধর্ষণ, নারী পাচার, নারীর বিরুদ্ধে সাইবার অপরাধ, নারীদের বিরুদ্ধে ডিজিটাল হিংসা, সাইবার সহিংসতা, বাল্য বিবাহ, ইভটিজিং, লিঙ্গ সমতা, কর্মক্ষেত্রে হেনস্থা, 13 নম্বর লিঙ্গ হিংসা, 14 নম্বর লিঙ্গ অনুপাত এবং 15 নম্বর কনের দাম। এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পড়বে। ওকে, নেক্সট 6 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে সেগুলোর মধ্যে লাস্ট মিনিট সেশনে কাঠামোগত হিংসার উপর একটি টিকা, লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো, দেন গার্হস্থ্য হিংসা নিষেধাজ্ঞা আইন ব্যাখ্যা করো, দেন ভারতে যৌন হয়রানি প্রতিরোধে আইনি বিধানের রূপরেখা আলোচনা করো, যৌন সহিংসতা শব্দটি ব্যাখ্যা করো, যৌতুকের মৃত্যু সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, নেক্সট ভারতীয় মহিলারা যে ধরনের গার্হস্থ্য সহিংসতার মুখোমুখি হচ্ছেন তা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কর্মস্থলে যৌন হয়রানি, অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ভারতের যৌন হয়রানি প্রতিরোধে আইনি ব্যাখ্যা। দেন মনস্তাত্ত্বিক সহিংসতার উপরে টিকা লেখো, দেন সম্মান রক্ষার্থে হত্যার উপর টিকা লেখো, মানব পাচারের উপর, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবারের লিঙ্গ পক্ষপাত নিয়ে আলোচনা, পিতৃতন্ত্র বলতে কি বোঝো, পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যৌতুকের সমাজতান্ত্রিক কারণ চিহ্নিত করো। এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হবে। এবার 12 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো পড়া দরকার, খুব গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে মহিলাদের ওপর হিংসার প্রকৃতি, দেন গার্হস্থ্য সহিংসতার প্রকৃতি, এটা খুব গুরুত্বপূর্ণ, গার্হস্থ্য হিংসা ব্যাখ্যা করো, এবং নারীদের প্রজনন ক্ষেত্রে স্বাস্থ্যগত আচরণের প্রভাব আলোচনা করো, দেন ভারতের লিঙ্গ সহিংসতা দূর করার জন্য আইন প্রণয়ন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সহিংসতা কি, নারীর প্রতি সহিংসতার পেছনের কারণগুলি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। মহিলাদের উপর বর্ণভিত্তিক হিংসা। নেক্সট রয়েছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা একদম 100%। কর্মক্ষেত্রে যৌন হয়রানি বলতে কি বোঝো, কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে মহিলাদের পক্ষে নিরাপত্তামূলক আইন আলোচনা করো। দেন লিঙ্গগত সহিংসতা শব্দটির সমাজতান্ত্রিক তাৎপর্য, ভারতবর্ষের নারী ক্ষমতায়নের সমস্যাগুলি, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের লিঙ্গ হিংসার বিভিন্ন ধারাগুলি সম্পর্কে আলোচনা, গুরুত্বপূর্ণ খুবই, নারীদের উপর যৌন হিংসার প্রভাব সম্পর্কে আলোচনা। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের একদম 100% কমন পড়বেই পড়বে। স্টুডেন্টস, খুব ভালো করে পরীক্ষা দিও তোমরা, আর দেখা হচ্ছে পরীক্ষার পরে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।